رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا فقلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर शाय में लज्जत है अगर दिल में मजा हो हर शाय में लज्जत है अगर दिल में मजा हो আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া ও মেহেরবানি করে এই বিশাল এক মাহফিলের আয়োজন করার তৌফিক দিলেন সে আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্দ সালাম বিশ্ব মানবতার নেতা আকিনানদের তাজদার মদিনা ফকরে মৌজেজা আফতাবে নবুয়ত সৈয়দ রিসালাত নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দিব এবং যদি আমার অকৃতজ্ঞ প্রকাশ করো তাহলে আমি তোমাদের উপর কঠিন আযাব চাপিয়ে দেব হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ জুতাহীন এবং খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের দিন উঠবে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত মানুষ মহিলা এবং পুরুষ সবাই একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে জুতাবিহীন আবার খাতনাবিহীন কোনো কাপড় থাকবে না তারা কি একে অপরের দিকে দেখবে না তারা একে অপরের দিকে দেখে কি লজ্জিত হবে না আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা সেদিনের বিচারটা সেদিনের ভয়াবহ বাস্তবতা এমন হবে
যে মানুষ একে অপরের দিকে দেখবে কেমনে, তারা তো নিজেরা এমন ছুটাছুটি করবে, আর এমন কঠিন একটা দিন এবং পরিস্থিতি হবে, একে অপরের দিকে দেখার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে মানুষের মুখের মধ্যে খতম তালা মারা দেওয়া হবে, মুখকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের হাতগুলো কথা বলবে এবং তাদের পাগুলো সাক্ষী দিবে তারা যা আমল করত সেই বিষয়ে। তো সেদিনের পরিস্থিতি কেমন হবে, যে মানুষের মুখ আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। মানুষ মুখ দিয়ে দুনিয়ায় হাত দিয়ে পা দিয়ে অন্য রকমের বিভিন্ন গুনাহের কাজ করত। গুনাহের কাজ করার পরে মানুষ মুখ দিয়ে বলতো, না আমি এটা করিনি। বিভিন্ন আল্লাহ তাআলার কসম খেয়ে তারা আল্লাহ তাআলার উপর শপথ করে তারা বিভিন্ন গুনাহ থেকে, বিভিন্ন আযাব থেকে, বিভিন্ন অপরাধের শাস্তি থেকে তারা বেঁচে যেত। কিন্তু সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না, তাদের মুখের উপর তালা মেরে দেওয়া হবে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। বান্দা তুমি হাত দিয়ে গুনাহ করছো, তোমার হাত সাক্ষী দিবে আল্লাহ আমাকে দ্বারা এই গুনাহ করেছে। বান্দা তুমি পা দিয়ে গুনাহ করছো, তোমার পা সাক্ষী দিবে বান্দা তুমি পা দিয়ে গুনাহ করছো, পা তোমার সেদিন বলে দিবে আল্লাহ আমাকে দ্বারা এই গুনাহ করছে, আমাকে দ্বারা সে বিভিন্ন গুনাহের কর্ম কাজের মধ্যে গিয়েছিল, সেদিন পাও সাক্ষী দিয়ে দিবে। এই হাত আমার আপন নয়, এই পাও আমার আপন নয়। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে তুই হাত দিয়ে গুনাহ করতেছিস, পা দিয়ে গুনাহ করতেছিস, না না এই পা তোর আপন নয়, এই হাত তোর আপন নয়। এই হাতকে তুই যত আপন মনে কর, নিজের শরীরের সাথে লেগে আছে মনে করিস না আপন। এই পাওকে মনে করিস না আপন। কারণ রে বান্দা এই পা তোমার কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ এই বান্দা তোমার দ্বারা, তোমার এই নিয়ামত দ্বারা, তোমার এই কুদরত দ্বারা সে গুনাহগুলো করেছে। পাও সাক্ষী দিবে আমাকে দ্বারা সে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটা এত কঠিন করে দিবে, মানুষ সেদিন মিথ্যা বলে কোনো ছাড় পাবে না, কোনো ছাড় পাবে না। দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন মিথ্যা বলে ছাড় পেয়ে যাইত। নির্দোষী আসামিকে, যার কোনো দোষ নাই, তাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দিত, আর যার দোষ আছে তাকে আসামির কাঠগড়া থেকে নামিয়ে সম্মান স্থানে বসাই দিত। না রে বান্দা না, সেদিন এমন কোনো চলবে না। আল্লাহ তাআলা বলেন না, সেদিন এমন কোনো হবে না। আল্লাহ তাআলা হলো আহকামুল হাকিমিন, তিনি কাদের উপর জুলুম করেন না, কারোর উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা সমস্ত মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করেনওয়ালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই রাতে রাতে গুনাহ করতেছিস, কেউ দেখে কেউ দেখে না, মনে করিস না কেউ দেখে না। আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুই মনে করতেছিস গুনাহ করতেছি আমি, তাই বলে আমাকে কেউ দেখে না? না রে বান্দা না, আমি আল্লাহ তাআলা দেখেছি। আল্লাহ তাআলা বলেন না, আমি আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সব জায়গায় আমি কুদরতওয়ালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের উপর কুদরতওয়ালা, সর্ব বিষয়ের উপর কুদরতওয়ালা। না আল্লাহ তাআলা থেকে কোনো বিষয় ছুপানো যাবে না। তুমি গুনাহ করতেছো, মনে করতেছো বান্দারে তোমায় কেউ দেখে না। আল্লাহ তাআলা বলেন না, আমি দুনিয়ার সমস্ত কাজগুলো
কাজগুলো দেখতেছি, তারপরেও আমি কেমন করেছি জানোনি? আল্লাহ তাআলা বলেন কিরামা কাতিবিন, প্রত্যেকটা মানুষের জন্য আমি 2 জন করে ফেরেশতা নিযুক্ত করলাম। বান্দারে তুই যেথায় যে অবস্থায় যে গুনাহ করতেছিস, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় ওই ফেরেশতার দ্বারা লিপিবদ্ধ করায় রাখেন। আবার আল্লাহ তাআলা নিজে সব প্রদর্শন করেন। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনায় বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার এই রাজা বাদশারা যে জুলুম করতেছে মানুষের উপর দিয়া, মনে করতেছে তাকে কেউ দেখে না, তার উপর কেউ প্রতিরোধকারী নাই। বলেন আল্লাহ তাআলা বলেন না রে বান্দা, না, তোর উপর কেউ প্রতিরোধকারী থাকুক আর না থাকুক, তোর দাপট এসে দেখে তুই মানুষের উপর জুলুম করতেছিস। কিন্তু মনে রাখবে, এমন এক কিয়ামত আসবে, এমন একটা দিন প্রতিষ্ঠিত হবে, এমন একটা সময় আসবে যেদিন কোনো নেতার নেতামি চলবে না, কোনো বাহাদুরিতা চলবে না। সেদিন শুধু আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠিত হবে। সেদিন শুধু আল্লাহ তাআলা নিজের ক্ষমতা প্রকাশ করবেন, নিজের কুদরত প্রকাশ করে দিবেন। সেদিন মানুষের কোনো আমল গোপন থাকবে না। সেদিন মনে রাখবা, তুমি দুনিয়ার মধ্যে জুলুম করছো, দুনিয়ার মধ্যে মানুষ পেয়ে জুলুম করেছো, দুর্বল মানুষদের উপর তুমি জুলুম করেছো। আজকে তুমি রাজা বাদশাহ এমপি মন্ত্রী হইছো দেখে জুলুম করতেছো। একদিন দেখবা তোমার এই মন্ত্রীর আসন, মন্ত্রীর মসনদ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার মসনদ সেদিন কায়েম হবে। সেদিন তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য আমাদের কি করা হচ্ছে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাকে রাজার আসনে বসিয়েছেন, সরকারের আসনে বসিয়েছেন। এই আসনের উপর বসানোর জন্য আল্লাহ তাআলা আমাকে যে এত সমস্ত নিয়ামত দিলেন, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় সর্বোচ্চ মাকামে বসাই দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এর উপর শুকরিয়া আদায় করতে হবে। আজকে শুকরিয়া আদায় না করার কারণে, ক্ষমতার অপব্যবহার করার কারণে দৃষ্টান্ত আমাদের সামনে। যে ক্ষমতার অপব্যবহার করলে আর মানুষের উপর জুলুম করলে আল্লাহ কখনো সহ্য করেন না। জুলুম আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। আল্লাহর রাসূলের এক হাদিস আছে, বান্দা যখন গুনাহের কোন নিয়ত করে, ওই গুনার কাজ না করা পর্যন্ত বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। আর বান্দা যখন কোন সওয়াবের কাজ করার নিয়ত করে, সাথে সাথে সওয়াবের নিয়তের একটা আমল, একটা নেকি তার গুনাহের কাজ থেকে ফারেক করে গুনাহ একটা মুছে দিয়ে একটা সওয়াব তার লিখে দেওয়া হয়। সমস্ত গুনাহের কাজ করলে না করা পর্যন্ত কোনো গুনাহ নাই, কিন্তু এমন এক গুনাহ আছে, এই গুনাহ করলেই যে গুনাহ হয় এমনটা না, গুনার নিয়ত করলেই সেটা আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায় এবং এই প্রভাব মানুষের উপর শুরু হয়ে যায়। এর দৃষ্টান্ত হইল, এক বাদশা সফরের মধ্যে গেছে, সফর করতে গেছে শিকার করার জন্য। শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেল। বাদশাহ একবার হাঁটতে হাঁটতে দেখে জঙ্গলের পাশে একটা ছোট কুঠুরি বাড়ি। বাদশাহ বলল, আজকের রাতটা এখানে কাটিয়ে দিব, তবে আমি যে বাদশাহ এটা আমি প্রকাশ করব না। কেননা আমি বাদশাহ শুনে ওই গরিব অসহায় ব্যক্তিটা আমাকে সম্মান করার জন্য বিভিন্ন আইটেম আর উপস্থাপনা করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। বাদশাহ আবার